হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে গুড মর্নিং। আজকে সকালটা শুরু হয়েছিল সবুজের সাথে, একটু বাইরে হাঁটছিলাম আশেপাশে। তো আমি বাসায় এসেছি। যাই হোক, সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর যারা আমার ভিডিও দেখো এখন সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমাকে ফলো করতে অবশ্যই ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে ফলো করতে পারো। যাই হোক বন্ধুরা, তো সকাল সকাল উঠে আমি একটু বাগানে ঢুকেছিলাম। দেখলাম যে অনেকগুলো বেগুন, তারপরে ঢেঁড়স, পুঁই শাক, অনেক রকমের গাছ আব্বু লাগিয়েছে। ফুলের গাছ, তো জবা ফুল ফুটেছিল, হালকা একটা লাল জবা, কিছুটা গোলাপি গোলাপি। তো পরে আব্বু এই যে বলছিল এটা কি যেন একটা ঘাস নাম বলল, তো দেখাচ্ছিল এই ঘাসটা অনেক সুন্দর ফুলের মতো। তো এই পাশে সিমের গাছ লাগিয়েছিল, মিষ্টি কুমড়ার গাছ, এখানে মরিচের অনেক গাছ ছিল, এখানে একটা বেলি ফুলের গাছ ছিল। তো ঢ্যাঁড়সের ফুলগুলো দেখো হলুদ হলুদ কত সুন্দর। তারপর এখানে যে মিনি টগর ছিল, নয়নতারা গাছ ছিল, অ্যালোভেরা, আরও অনেক পাতাবাহার অনেক রকমের গাছ ছিল, পেঁপের গাছ ছিল, এগুলো দেখছিলাম। তো গাছগুলো যেহেতু ছোট, এই জন্য আমার পা দিয়ে যেন না কিছু হয় গাছের, এই জন্য আমি খুব কেয়ারফুলি হাঁটছিলাম। তো আব্বু বলতেছিল যে এই বেগুনের গাছে পিঁপড়া হলে নাকি বেগুন ঠিক মতো হয় না। তারপর এখানে একটা সজনে গাছ ছিল। কারা কারা সজনে খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমার সজনে খুব ভালো লাগে। তো বেগুন আলহামদুলিল্লাহ অনেক ঢ্যাঁড়স এবং বেগুন ভালো মতো হয়েছে। তো আব্বু খুব গাছ ভালোবাসে, তো গাছ লাগাতে ভালোবাসে। ছোটোবেলা থেকে অনেক রকম ফুলের গাছ, অনেক রকমের গাছ, অনেক রকম সবজি, নানান রকম অর্কিড, অনেক গাছ লাগিয়েছিল আব্বু। কিন্তু সে তখন তো আমার এরকম মোবাইলও ছিল না, ভিডিও করা হয়নি ছোটোবেলায়, তখন এত এই সম্পর্কে কোনো আইডিয়াও ছিল না। তো যাই হোক, এখন তোমাদের সাথে শেয়ার করি বর্তমান পরিস্থিতি। তো এই যে হলুদ ফুলের ভিতরে খয়েরি মেরুন কালারের একটা সুন্দর আভা, তো এটাই আব্বু বলছিল যে ফুলগুলো অনেক সুন্দর। তারপরে গাছ সম্পর্কে বলছিল। তো আসলে যে যেটা ভালোবাসে সেটা সম্পর্কে তাদের জ্ঞান অগাধ থাকে, এবং আব্বুরও গাছ সম্পর্কে অগাধ জ্ঞান আছে। এবং সবাই আমার আব্বুর শরীরের জন্য দোয়া করবে যেন আমার আব্বু সুস্থ থাকে। আর বলতেছিল যে ওইটা আব্বুর মা লাগিয়েছিল, তারপরে এটা মানে আমার দাদি লাগিয়েছিল, তারপরে এটা আব্বু লাগিয়েছে। পুঁই শাকের কোনো তেমন যত্ন নিতে হয় না, পুঁই শাক একা একা হয়, এসব সম্পর্কে বলছিল। তো সকাল সকাল সবুজের সাথে সময় কাটিয়ে ভাবছিলাম যে আজকে একটু পড়তে বসবো, যদিও এখনও পর্যন্ত পড়তে বসিনি। তো তোমাদেরকে এই যে প্রজাপতি দেখাচ্ছিল, আব্বু বলছিল যে এখানে ভিডিও করো মা, এখানে একটা বরবটি ধরেছে। বরবটি যদিও চিকন দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো দেশি বরবটি। আব্বু আসলে ওভাবে এখন বয়স হয়েছে, ওভাবে গাছ লাগাতে পারে না বা লাগাতে চায় না, তারপরেও একটু চেষ্টা করেছে, কারণ আব্বুর সময়টা কাটে এই জন্য। তো যাই হোক, সবাই কেমন আছো? সবাই এই দেশের অবস্থায় কিভাবে আছো, কোন জায়গায় আছো জানিও বন্ধুরা। আর যারা আমার ভিডিও দেখো অবশ্যই আমার ভিডিও শেয়ার করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলবে না। আর এই তো আমি ফুলটা দেখানোর চেষ্টা করছিলাম, হলুদ ফুলের মধ্যে খয়েরি, কি সুন্দর একটা, এটা ঢ্যাঁড়সের গাছ। কারা কারা ঢ্যাঁড়স পছন্দ করো, অনেকে ভিন্ডিও বলে, পছন্দ করো জানিও। এটা আমার খুবই পছন্দ, যে কোনোভাবেই ঢ্যাঁড়স ভাজি বা ঢ্যাঁড়সের তরকারি সবজি মধ্যে দিলে অনেক ভালো লাগে। তো তারপর আমি সকালে ব্রেকফাস্টের আগে 1 কাপ চা খাবো ভাবছিলাম, পরে আমি একটু রং চা বানিয়ে নিয়েছি, মশলা দিয়ে রং চা খাচ্ছিলাম। তো আমি কেটলিটা কিনেছি মাত্র 500 টাকায়, এটা নওগাঁ বাজার থেকে কেনা। তো ঢাকায় সব জিনিসের অনেক দাম বেশি, তো আমি নওগাঁতে আসলে এই টুকটাক শপিং করি, তখন এগুলো আসলে কেনা হয়। কেমন হয়েছে জানিও। আর তারপর আমি খিচুড়ি সকালে আম্মু রান্না করেছে, তারপর বেগুন ভাজি, তার সাথে ডিম ভাজি ছিল, আর একটু ছানা ছিল, মিষ্টি অনেক ছানাটা, যদিও কোনো চিনি ইউজ করা হয়নি। তারপর পেঁয়াজের চাটনি ছিল, এগুলো দিয়ে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। তাছাড়াও এখানে পরোটা রুটি ছিল আব্বুর জন্য। তো এই তো বন্ধুরা, তারপরে দুপুরবেলা সকালের নাস্তা করার পরে আম্মু রান্না করছিল, তো পরে আম্মু রান্না করছে, আমি এই সময় ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। এখন বর্ষাকাল, ইলিশ মাছ কম বেশি খাওয়া হয় সবারই। তো আজকে ইলিশ মাছ
আম্মু রান্না করছিল। ইলিশ মাছে শুধু একটু সামান্য মরিচ গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে ওটা ভেজে নিয়ে তারপর আমি ভাজা খাবার জন্য আলাদা করে ভেজেছিল। আর তারপর আম্মু এক সাইডে বেগুন, পটল, আলু কেটে নিয়েছে। আর বই কচু বলে একটা কচু আছে ছোট, কে কী কচু বলো আমি জানি না, কচুটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই কচুটার সাথে আলু ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ আলাদা করে কেটে নিয়ে সেটা দিয়ে একটা ঝোল রান্না করবে আম্মু। আর আমি যেহেতু ভাজা খাবো তাই আলাদা করে আমার জন্য ভেজে রাখবে। সবাই কি অবস্থা জানিও। আর আমার আইডিটা একদমই নতুন, চ্যানেলটা আমার একদমই নতুন, আইডি বলে ফেলেছি। তো এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো বন্ধুরা, আমি তাহলে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে আম্মু এটা ভালো করে মেখে নিয়ে যে ভেজে নিচ্ছে। বেশি কড়া করে ইলিশ মাছ তোমরা ভাজবে না, তাহলে ইলিশ মাছের যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায়। সবসময় একটু কম তেলে এবং কম আঁচে ভাজার চেষ্টা করবে। তো সরিষার তেলে আম্মু এটা ভেজে নিয়েছিল। তারপর আম্মু এদিকে একটা পটল, কাঁকরোল, পুঁই শাক, আলু, কাঁঠালের বিচি বাসায় ছিল না, তবে তোমরা চাইলে কাঁঠালের বিচি দিতে পারো। এটা খুব একটা সুন্দর হবে যদি এর মধ্যে ইলিশ মাছের কলসা বা কোনো পাঙ্গাস মাছ বা রুই মাছের কলসা ইউজ করো, মানে ছাট যেগুলো বলে, মাথা বলে যেগুলোকে, সেটা মাথার যে সাইডগুলো ওগুলো ইউজ করতে পারো। ওটা দিয়ে আম্মু একটা ইলিশ মাছ দিয়ে করছিল একটা চচ্চড়ি, এটা অনেক মজা ছিল। এই যে তো এইদিকে ঝোলের জন্য পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি, তার মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে সেটাকে বাগার দিয়ে একটু কষে নেওয়া, যেটা বলে কষে নিচ্ছে আম্মু ভালো করে মিক্সড করে। তার মধ্যে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো তোমরা তুলে অনেকে ভেজে নেয়, তোমরা ভেজে না দিয়ে এভাবে দিতে পারো, কারণ এখানে ভাজা প্রয়োজন নেই, এগুলো সবই আমাদের বাগানের, তাই এগুলো নরম একদম টাটকা। তো ওই কচুটা যেটা দেখালাম ওটা বই কচু। আলাদা করে ডিমটা আম্মু আগে ভেজে মানে এভাবে ননাশ করে নিয়ে সে ডিমটা আলাদা করে কেটে নিয়েছে, তারপরে আলাদা করে ঝোলে দিয়েছে। এর ফাঁকে আম্মু চাটনি দিয়ে একটু পরোটা খাচ্ছিল। আমিও আব্বু যেহেতু প্রত্যেকটা রুটি খাইনি, একটা রুটি বেঁচে গেছিলো, রুটিটা আমরা ভাবলাম নষ্ট হয়ে যাবে, খেয়ে নিই, তো খাচ্ছিলাম। পরে আম্মু এভাবে মাছ আর ডিমটা আলাদা করে রেখেছে। তারপরে ওই যে মশলাটা ছিল তার মধ্যে বই কচু আম্মু আগে দিয়েছে, দিয়ে তারপরে সেটা ভালো করে কষে নিয়ে তারপরে সেখানে সবজি, বেগুন, পটল যেটা ছিল ওটা দিয়ে দিয়েছে। ভালো করে মশলা মিক্সড করে তোমরা হাতের যত বেশি নাড়াচাড়া করবে তত বেশি রান্নাটা ভালো হবে। তাই খুব ভালোভাবে সেটা কষে নিয়ে তারপরে তোমরা গরম পানি ইউজ করতে পারো বা ঠান্ডা পানি। আম্মু ঠান্ডা পানি দিয়েছে, তো আম্মু আর একটু লবণ আর একটু মরিচ দিয়েছে যেন একটু ঝাল ঝাল হয় তরকারিটা। তোমরা যেরকম তোমাদের সহ্য করতে পারো সেরকমই ঝাল এবং লবণটা ইউজ করবে স্বাদ মতো। তারপরে সেখানে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছে। তারপরে ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রাখতে হবে অল্প আছে। তারপর 20 মিনিট পরে যখন এটা একদমই বলক আসবে তখন দেখতে কিছুটা এরকম হবে। তারপরে সেখানে তোমরা উপরে লাস্টের দিকে মাছগুলো দিয়ে দিবে, কারণ মাছ আগে দিলে এবং ডিম দিলে সেটা কী হবে, নাড়াচাড়াতে নষ্ট হয়ে যাবে, তাই তোমরা সেটা আগে দিবে না, লাস্টের দিকে দিয়ে আর একটু ঝোল দিয়ে রেখে দেবে। তো এই তো আজকে বাগান থেকে বিকালবেলা এগুলো তুলে ফেলেছিলাম। তো আমি বিকালবেলায় খাবার খেয়েছি, আমার ক্ষুধা লাগেনি দুপুরবেলা, তাই পরে আব্বু যে কাজ করছিল একটু বিকালবেলা, তারপর যেগুলো এই কয়টা সবজি পেয়েছিল আজকের জন্য। তো পরে আমি ভাবলাম ক্ষুধা লেগেছে, অনেক সন্ধ্যাও হয়ে যাবে একটু পরে, তো আমি একটু খেয়ে নিই। পরে গরম ভাতে পুঁই শাকের চচ্চড়িটা খাচ্ছিলাম, অনেক মজা লেগেছে। তারপর আমি মাছ ভাজা দিয়ে প্রথমে একটু খেয়েছি, ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে অনেক মজা লাগে, কিন্তু আমি আজকে ঘি নিইনি, মাছের তেলটা ছিল ওটাই নিয়েছি। তো এই তো বন্ধুরা, আমার এই ছোট ব্লগটি ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো যারা যারা দেখছো প্রথমে আমার ভিডিও, আর সামনে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই তো ডিম আর ঝোল দিয়ে খাচ্ছিলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ।